আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে একটি জামার ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটি আমি সঠিক মাপ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি ডিজাইনটি এঁকে দেখাবো, তারপর ডিজাইনে কী কী সেলাই দিতে হবে সেটিও দেখিয়ে দিব। আমি একটি কাগজ নিয়ে নিচ্ছি, এই কাগজের উপরে আমি ডিজাইনটি করে নেব। ডিজাইনটি করার জন্য ছোট এবং বড় একটি করে দুটি ফুল এঁকে নিয়েছি। এই ফুলের সাহায্যে আমি ডিজাইনটি করব। সাথে লাগবে একটি কার্বন পেপার। এই কার্বন পেপারটি নিচে রেখে ফুলের ডিজাইনটা উপরে রেখে আমি ফুলের ওপর থেকে ডিজাইনটা এঁকে নেব। একটি বড় ফুল এঁকে নেওয়া হয়ে গেলে তার পাশ থেকে ওপরে এবং নিচে দুটি ছোট ফুল এঁকে নেব। ওপর দিকটায় যে ছোট ফুল এঁকে নেব তার সমান করে নিচে আরেকটি ছোট ফুল এঁকে নেব। ছোট ফুলটি আঁকা হয়ে গেলে তার পাশ থেকে আবার আরেকটি বড় ফুল এঁকে নেব, সেই প্রথমে যে ফুলটি এঁকেছিলাম তার সমান দূরত্ব রেখে। ঠিক একইভাবে এই ছোট ফুল এঁকে নিতে হবে। তারপর আপনারা চাইলে আবার বড় ফুলগুলো এঁকে নিতে পারবেন। আমি যে জামা ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দেব সেই জামা ডিজাইনে কোনো গলার ডিজাইন হবে না। এই ডিজাইনটি সাধারণত বুকের উপর হবে এবং ওপর থেকে গলাটা কেটে নেওয়া হবে। ফুলগুলো আঁকা হয়ে গেলে এবার ফ্রি হ্যান্ডে আপনারা কিছু লতা পাতার ডিজাইন এঁকে নেবেন। যেমনটা আমি আঁকছি আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক তেমনটা ভাবে আপনারাও লতা পাতাগুলো এঁকে নেবেন।
মোটামুটি আমার এই ডিজাইনটি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এটি বুকের প্যানেল হিসেবে আমরা ব্যবহার করব। আমি আপনাদেরকে জামা ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে এই প্যানেলটা ব্যবহার করতে হবে সেটিও বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই জামাটির উপরের অংশে এই প্যানেলের ডিজাইনটা বসিয়ে কার্বন পেপারের সাহায্যে ডিজাইনটি তুলে নিতে হবে। মনে রাখতে হবে এই জামার কোনো গলা হবে না, সাধারণত বুকের প্যানেল হিসেবে আমরা এটি ব্যবহার করব। এই প্যানেলটি পরপর দুবার আমরা ব্যবহার করব। একটি পাশ হয়ে গেলে আমরা পরবর্তী পাশে আবার সেই কার্বন পেপারের সাহায্যে ফুলগুলো তুলে নেব। এটি হচ্ছে জামার নিচের অংশে আমি জাস্ট একটা ফুল দিয়েছি এবং কিছু লতা দিয়েছি। এই ছোট ছোট ফুলগুলো সম্পূর্ণ নিচ পর্যন্ত দিতে হবে। আমি নিচে কোনো প্যানেল ইউজ করিনি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি বুকের কোন অংশটা আমরা গলা দিব। এই উপরের অংশটুকু আমরা গলা কেটে নিব এবং তার পাশ থেকে আমরা হাতাটা কেটে নিব। আশা করি আপনারা আমার এই ডিজাইনটি বুঝতে পেরেছেন যে উপরের অংশ বুকের একটা প্যানেল হবে এবং নিচের অংশে সম্পূর্ণ অংশেই আমরা ছোট ছোট একটি ফুল দিয়ে ভরাট করে নেব, নিচে কোনো প্যানেল ইউজ করব না। এবার জামাটির হাতা দেখিয়ে দিচ্ছি। হাতার ঠিক মাঝ বরাবর এই ডিজাইনটি হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিছু অংশ আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আমি একটি নীল কালার সুতো নিয়ে পুরো ফুলটা বর্ডার করে নেব। সাধারণত রানিং স্টিচ অথবা আমরা কাঁথায় যে স্টিচটা ব্যবহার করি সেই স্টিচটা ব্যবহার করে পুরো ফুলটা বর্ডার করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর কোথাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আমাকে ইনবক্সও করতে পারবেন। ফুলের পাপড়িগুলো বর্ডার করা হয়ে গেলে ভিতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তটাও ঠিক একই কালারের সুতো নিয়ে আমি বর্ডার করে নেব। ফুলের পাশে যে লতাটা দিয়েছি সেই লতায় আমি ক্রস স্টিচ ব্যবহার করে সেই লতাটা ভরাট করে নিব।
আপনারা জামার ডিজাইনে দেখতে পেয়েছিলেন যে আমি একটি ফুলে পিঙ্ক কালারের সুতো এবং আরেকটি ফুলে ইয়েলো কালারের সুতো ব্যবহার করেছি। তো এবার আমি একটি পিঙ্ক কালারের সুতো নিয়ে রানিং স্টিচের সাহায্যে পুরো ফুলের পাপড়িটা ভরাট করে নেব। এক এক করে সবগুলো পাপড়ি এমনি করে ভরাট করে নিতে হবে। সবগুলো পাপড়ি ভরাট করা হয়ে গেলে ভিতরে যে বৃত্তটা আছে সেটিও আমি ভরাট করে নিব। এখানেও রানিং স্টিচ ব্যবহার করব, তবে স্টিচগুলো একটু বড় বড় হবে। পুরো ফুলটি সেলাই করা হয়ে গেলে ফুলের উপরে যে ছোট একটি পাতা আছে সেই পাতাটাও আমি ক্রস স্টিচের সাহায্যে ভরাট করে নেব। ফুলের যেই কালারের সুতো ব্যবহার করব, ফুলের পাতাটাও ঠিক একই কালারের সুতোই ব্যবহার করব।
আশা করি আপনাদের সবারই আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।